হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো গডজিলা -1 এই সিনেমাটিক নিয়ে। ইয়েস, এই সিনেমাটি এখন ডিজিটাল রিলিজ হয়ে গেছে। তো এই সিনেমাটি মানে জাপানিজ ভাষাতেই আছে, ঠিক আছে, উইথ ইংলিশ সাবটাইটেল। তো আমি সেরকমই দেখেছি, ডাইরেক্ট হিন্দিতে আসেনি সিনেমাটি। তো সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সিনেমাটি দুর্দান্ত একটা সিনেমা, সত্যি বলছি, হেভি একটা সিনেমা। সিনেমাটার গল্পটা হলো যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, ঠিক আছে, মানে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হচ্ছে। সেই সময় মানে অলরেডি জাপান অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে। সেই সময় একটা ক্রিয়েচার দেখা যাচ্ছে, ঠিক আছে, যে যেইখানেই যাচ্ছে সব জায়গায় মানে ধ্বংস করে দিচ্ছে। তো কিছুজন তার নাম গডজিলা রেখেছে, ঠিক আছে, সবাই কিন্তু এটার ব্যাপারে জানে না। সে পার্টিকুলার কিছু জায়গায় মাত্র এখন অ্যাটাক করেছে, ঠিক আছে, এবং সেখানে তার লোকেরা নাম দিয়েছে গডজিলা। তো আমাদের এখানে যে প্রোটাগনিস্ট, সে একজন পাইলট, ঠিক আছে, সে এয়ারপ্লেন মানে ফাইটার জেট করে। তো যুদ্ধের সময় সে একটা মানে আইল্যান্ডের কাছে থাকবে তার কিছু টিম মেম্বারের সাথে, ঠিক আছে, এবং সেইখানে এই গডজিলাটা অ্যাটাক করে দেবে। এবং সে মানে তার টিমমেটরা তাকে বলবে যে মানে ওই যে জেট ফাইটার আছে, ওর যে বন্দুক আছে, ওর যে গান আছে, ওখান দিয়ে তাকে শ্যুট করতে, যাতে সে মরে যায়। তো সে ওই এটাই উঠবে, ফাইটার জেটটাই, এবং শ্যুট করতে পারবে না, শ্যুট করতে গিয়েও সে শ্যুট করতে পারবে না, তার হাত কাঁপবে। এই জন্য সে মানে গডজিলাটা বাকি টিম মেম্বার সবাইকে মেরে দেবে, এবং সেখান থেকে সব কিছু ধ্বংস করে দিয়ে ওখান দিয়ে চলে যাবে। তো তারপরে সে তার যখন মানে হোঁশ আসবে, মানে প্রোটাগনিস্টটা বেহুশ হয়ে যাবে, ঠিক আছে, তারপর যখন সে আবার জ্ঞান ফিরে পাবে, তখন দেখবে তার সব টিম মেম্বার মরে গেছে। শুধু একজন ছিল, মানে যেই মানে জেট ফাইটারগুলো রিপেয়ার করে মেকানিক, সেই বেঁচে আছে। তো সে তাকে মানে একদম দেখতে পারবে না। তো সেই মেকানিকটা একে প্রচুর মানে উল্টোপাল্টা বলবে, কারণ যেহেতু তার জন্য বাকি সব টিম মেম্বার মরে গেছে। তো সেই যে গিলটা, ঠিক আছে, সেই গিলটা ফিল করবে আমাদের প্রোটাগনিস্ট। এবং আলটিমেট সে বাড়ি ফিরে যাবে একটা জায়গায়, এবং সেখানে গিয়ে একটা মেয়ের সাথে দেখা হবে। যে মেয়েটা একটা মানে কারোর বাচ্চা, ঠিক আছে, সে অ্যাডপ্ট করবে, এবং সেই বাচ্চাটাকে নিয়ে সে থাকবে। এবং ফাইনালি এদের এই যে আমাদের প্রোটাগনিস্ট এবং এই যে আমাদের হিরোইন, এদের দুজনের মধ্যে ফাইনালি একটা বন্ডিং তৈরি হবে। এবং ওই একটা বাচ্চা থাকবে যে একজনদের মানে যুদ্ধের সময় মারা গেছিলো, সেখান থেকে ওই মেয়েটা বাচ্চাটাকে নিয়ে নেবে। তো এদের দুজনের মধ্যে বন্ডিং তৈরি হবে আস্তে আস্তে। এবং তারপরে এই গডজিলাটা সব জায়গা ধ্বংস করবে। তো তাকে কিভাবে ফাইনালি হারাবে, এটা নিয়েই পুরো গল্পটা। তো গল্পটায় যেটা মেন হেভি জিনিস, সেটা হলো এই গল্পের ইমোশন। এই যে তিনজন মানে ওই মেয়েটা আর আমাদের প্রোটাগনিস্ট আর যে বাচ্চাটা, এদের মধ্যে যে বন্ডিংটা দেখিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। আমি সবসময় বলি, কোরিয়ান এবং জাপানিজের সিনেমার একটা জিনিস সব থেকে বড় হাইলাইট হয়, সেটা হচ্ছে ইমোশন। ইমোশন মানে এমনভাবে শেষ করে সিনেমা দিয়ে, মানে ইমোশনগুলো যেগুলো আপনাকে সত্যি কাঁদিয়ে দেবে বা আপনার মানে গায়ে কাঁটা দেবে, এমন এমন ইমোশন মানে তারা দেখায়। তার সাথে সাথে এই সিনেমার মিউজিকগুলো সিনেমাকে যেভাবে মানে ইউজ করা হয়েছে, ঠিক আছে, একটা মানে অ্যাকশন সিন চলছে, সেখানে মিউজিক কেমনভাবে মানে একটা মানে অন্যই একটা লেভেলের মিউজিক হবে, কিন্তু এইখানে সেই মিউজিকটা পুরো আলাদা লেভেলের একটা মিউজিক, ঠিক আছে, সেই মিউজিকটা শুনলে আপনার রাগ ধরবে, এমনভাবে মিউজিকটাকে ইউজ করা হয়েছে। কিন্তু মিউজিকটা এখানে দুর্দান্তভাবে ব্যবহার করা হয়েছে, হেভি হয়েছে। স্পেশালি যখন মানে ওই যে আমাদের প্রোটাগনিস্ট যখন সে নিজেকে দোষী মনে করছে বা কোনো ইমোশনাল সিন হচ্ছে, সেখানে কিন্তু মিউজিকটা হেভি প্লে করেছে। তার সাথে সাথে এই সিনেমা আমরা সকলে জানি ভিজুয়ালের জন্য অস্কার পেয়েছে, ঠিক আছে। তো এই সিনেমায় পার্টিকুলার একটা সিন আছে মাঝখানে, ঠিক আছে, সেখানে একটা মানে গডজিলাটা অ্যাটাক করবে। সেই সিনটাই যেভাবে ক্যামেরা নিয়ে শ্যুট করেছে, যে একবার মতো, এবং সেখানে ভিজুয়াল আলাদা লেভেলের। গডজিলাটা যখন নিউক্লিয়ার অ্যাটাকটা করছে, ঠিক আছে, সে মানে তার ভেতর থেকে বেরোচ্ছে, সে যখন ওই অ্যাটাকটা করলো, ওখানের যে শটটাকে যেভাবে নেওয়া হয়েছে, ঠিক আছে, দুর্দান্ত, মানে দেখতে হেভি লাগে। বড় স্ক্রিন হলে, থিয়েটারে হলে তো মজা আলাদাই লেভেলে চলে আসবে। আর থিয়েটারে রিলিজ হয়েছিল বলে সিনেমাটি আপনি ভালো একটা কালেকশন এনে দিয়েছিল, প্রচুর একটা ভালো কালেকশন করেছিল। তো আমাদের এখানে যদি থিয়েটার রিলিজ হতো, সিনেমাটা কিন্তু চলতো। তবে হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু বাকি গডজিলা সিনেমার মতো নয়। ইয়েস, অন্য বাকি গডজিলা সিনেমার মতো নয়। এখনকার আমরা গডজিলা দেখেছি, ঠিক আছে, তার সাথে মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে মানুষের হয়ে লড়ছে বা কোনোভাবে এখনকার গডজিলা যেরকম ডিজাইন, কিন্তু এই সিনেমাতে গডজিলাটাকে পুরো অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার ডিজাইন বলুন, তার যে অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সে যেখানেই যাচ্ছে ধ্বংস করে দিচ্ছে, সে কোনো মানে কিছু দেখছে না, ঠিক আছে, সে যেখানেই যাচ্ছে সেখানেই অ্যাটাক করছে, সেখানে ধ্বংস করে দিচ্ছে, সে জাহাজ হোক শহর হোক, সে বারবার অ্যাটাক করে দিচ্ছে। এবং এই সিনেমার লাস্টে মানে এই অ্যাটাকটা করার পর যে লাস্টে তাকে হারাবে কি করে, তার যে প্রসেসটা না, সেখানেও কিন্তু অনেক মানে ব্যাপার আছে। কারণ তারা যখন ঠিক করছে যে গডজিলাটাকে হারাবে, সবাই কিন্তু সাথ দিচ্ছে না, ঠিক আছে, সবাই জানে যে ওর মধ্যে এত পাওয়ার, ওকে হারানো সম্ভব নয়।
তাই জন্য অনেকজন বেরিয়ে যাচ্ছে প্ল্যান থেকে, কিন্তু কিছুজন আছে যারা বলছে যে না আমরা এদের সাথে লড়বো, আপনারা লড়লে আমাদের মানে এর ফিউচার আর আমরা পরে দেখতে পাবো না, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। তাই জন্য তাদের মধ্যে যে মিটিংটা, ঠিক আছে, তাদের মধ্যে যে একটা একতা তৈরি হচ্ছে সেটাও খুব ভালোভাবে দেখিয়েছে। লাস্টে পার্টিকুলারে গডজিলাকে হারানোর সময় যে টেকনিকগুলো ইউজ করা হয়েছে সেগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে। গডজিলাটা নিয়েই আমার একটু সমস্যা, গডজিলাটাকে যেভাবে দেখিয়েছে না, মানে তার চোখগুলো যখন দেখি আমাদের মনে হচ্ছে না ওর ভেতরে কেউ আছে, এটা আমাদের মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে স্পেশালি যে গডজিলাটাকে যেভাবে, গডজিলাটা মানে এমন নয় আমাদের এখনকার যে গডজিলা, ঠিক আছে, তাকে দেখে যেরকম মনে হয় এই গডজিলাটা যেন চোখটা যখন দেখাচ্ছে না মনে হচ্ছে না ওর ভেতরে একটা মানুষ আছে, সে ওরকম করছে। আমার গডজিলাটাকে নিয়ে একটু প্রবলেম। ভিএফএক্স কিছু জায়গায় এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে, ভিএফএক্স আমি বললাম যে ওই যখন অ্যাটাক করছে কিছু জায়গায় খুবই হেভি, কিন্তু একটা দুটো জায়গায় মনে পড়ে, মানে চোখে লাগে, জায়গায় চোখে লাগে ভিএফএক্সটা, সেটা আমার একটু প্রবলেম হয়েছে হালকা, ঠিক আছে। কিন্তু যেই বাজেট তৈরি এই সিনেমাটি, সেই বাজেট হিসেবে কিন্তু এর ভিএফএক্স অনেকটা হেভি, এবং স্পেশালি যে কটা সমুদ্রের সিন দেখায় সেখানে কিন্তু বেশ হেভি। এবং এবং এই সিনেমাটি দেখার সময় জর্জ সিনেমাটির কথা মনে পড়বে, ইয়েস, যেটা আমাদের শার্ক নিয়ে, একটা শার্ক মাছ কিনে যে সিনেমাটি, যেটা স্টিভেন স্পিলবার্গের সিনেমা, অনেক 90s কতই বেরিয়েছিল, তো জস সেই সিনেমাটির কথা কিন্তু মনে পড়বে, কয়েকটা সিন সেই এরকমভাবে রাখা হয়েছে। তো ওভারঅল সিনেমাটি আমার খুব ভালো লেগেছে, আপনারা দেখুন এবং এই সিনেমাটির সাবটাইটেলের সাথে দেখুন। গল্প আপনারা বুঝতে পেরে যাবেন, এমন কিছু নেই যে বুঝতে পারবেন না, সিম্পল একটা গল্প, ঠিক আছে, গল্পটা বুঝতে পেরে যাবেন। মেন হচ্ছে এই সিনেমাটি দেখতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। বিগ স্ক্রিন হলে তো ব্যাপার একটা আলাদাই জমে যাবে, কিন্তু ফোনেও দেখতে ভালো লাগে, যাদের একটু বড় স্ক্রিন আছে, ঠিক আছে, বা এলইডি টিভি, তাদের কিন্তু এই সিনেমাটি দুর্দান্ত লাগবে। স্পেশালি ওই যে টোকিও শহরে যে অ্যাটাকটা করছে না, ওটা দুর্দান্ত সিনেমা। যখন ওই টোকিও শহরেও ঢুকে পড়ছে, ওই যে সিনটা ঢোকার সময়টা, সেটা জাস্ট ব্যাপক, হেভি লাগবে দেখতে। আপনারা সকলেই দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।